হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আমি বাড়ি থেকে একটু বেরিয়েছি। তো আমাদের এখানের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশ সত্যিই খুবই সুন্দর। যারা শহরে থাকো তাদের ওখানের পরিবেশ একরকম, আর আমাদের গ্রামের পরিবেশ একরকম। কারণ শহরে প্রচুর ধুলোবালি রয়েছে, গাড়ি যাতায়াত করে তাতেও ধুলোবালি। আর আমাদের এখানে গাড়ি চলাচল করে, কিন্তু আমাদের এখানে এত ধুলোবালি পলিউশন হয় না। তো দেখো, যারা গ্রামে থাকো তারা তো ভালো করেই জানো গ্রামের পরিবেশ কতটা সুন্দর লাগে। যারা গ্রামে থাকুন না তারা দেখে নাও গ্রামের পরিবেশ কতটা সুন্দর। তো বাড়ি থেকে বেরিয়ে দেখতেই পেলে নার্সারির সামনে দিয়ে এলাম। এখানে রয়েছে আমাদের বটতলা, এখানে রয়েছে মন্দির। তো এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের দুর্গাপুজো হয়। তো আজকে যেহেতু রোদ্দুর ছিল তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই পাশেও দেখতে পাবে নার্সারির কত গাছ রয়েছে। আজকে আকাশের পরিবেশটাও দেখো কতটা সুন্দর লাগছে। তো তারপরে দেখো, আমি টোটোতে উঠে পড়েছি। তো আমি টোটোতে উঠে যাচ্ছি এখন ঠাকুরনগরের দিকে। আজকে আমার একটু দরকার ছিল ঠাকুরনগরে কিছু জিনিস কেনাকাটা করা আর ডাক্তার দেখানোর জন্য, তাই ঠাকুরনগর চলে এলাম। তো দেখো, ঠাকুরনগর চলে এসেছি, গেট পার হচ্ছি। এই যে আমাদের ঠাকুরনগর। এখানে মেলার সময় প্রচুর লোকের ভিড় হয়। রেল লাইন, স্টেশন, রাস্তা সব দিকে এত লোক হয়, মানুষ যাতায়াত পর্যন্ত করতে পারে না, এত ভিড় হয়। তো দেখতে পেলে। আর এখন দেখো ঠাকুরনগর স্টেশনে লোক কম, ফাঁকা ফাঁকা টাইপের। কিন্তু মেলার সময়ের অবস্থা তোমরা যারা এই মেলাতে এসেছো অবশ্যই জানো। আর আমাদের ঠাকুর বাড়ির জন্য আমাদের ঠাকুরনগরের অনেক নাম। তো যাই হোক, তারপরে দেখো আমি স্টেশনের উপর থেকে যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাবো বলে। এখানে দেখো কত মানুষ, বাড়িঘর থাকে না, ছেলে মেয়ে দেখে না, তারা এই ঠাকুরনগর স্টেশনে থাকে, কত কষ্ট এদের। ওই যে দেখতে পেলে আমাদের ঠাকুরনগর টিকিট কাউন্টার। তো দেখো, আমি ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের এখানে চলে এসেছি। তো দেখো, এখানে একটা স্কুল রয়েছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের মার সাথে। এই সামনে দেখো আরও দোকানপাট রয়েছে। এইখানে আমি ডাক্তার দেখাতে আসি। তো এই গলি দিয়ে সামনে একটা গলি আছে, ওখানটায় ডাক্তার দেখাই। তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে আমি নিয়ে নিলাম কমলেশের পরোটা, আমাদের ঠাকুরনগরের বিখ্যাত পরোটা। এই পরোটা যে একবার খাবে তার খুবই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে, আর আমরা ঠাকুরনগর গেলেই পরোটা খাই। তো বৃষ্টি হওয়ার কারণে ঠাকুরনগরের দেখো রাস্তায় হয়ে গেছে জল। তো তারপর দেখো আমি টোটোতে উঠে পড়েছি বাড়িতে আসার জন্য। তো দেখো, এখন টোটোটা ছেড়ে দিল। তো ঠাকুরনগর থেকে টোটোটা ছেড়েছে। তো দেখো আজকে ঠাকুরনগরের পরিবেশটা কেমন লাগছে। তো টোটোতে করে আসছি, দেখো ওয়েদার একবার মেঘলা করে একবার রোদ্দুর ওঠে। তো যাই হোক, এখন দেখো রাস্তা ফাঁকা, আর আমাদের এখানে রাস্তা কতটা সুন্দর। রাস্তা নতুন করে বানিয়েছে তাই জন্য এতটা সুন্দর, না হলে এত সুন্দর লাগতো না। তো দেখো, এই পাশেও আকাশটা কতটা সুন্দর লাগছে, ঘর নিয়ে আকাশ নিয়ে কত সুন্দর পরিবেশটা। তো আস্তে আস্তে আমি চলে আসছি বাড়ির দিকে। আমাদের এখানে চৌরঙ্গি, তো চৌরঙ্গির দিকে প্রায় চলে এসেছি। এখানে রয়েছে একটা স্কুল, দেখো বাচ্চারা স্কুল থেকে তাদের মার সাথে বাড়ির দিকে যাচ্ছে। তো তারপরে দেখো আমি হেঁটে হেঁটে চলে আসছি বাড়ির দিকে প্রায়। তো এই যে আমাদের মানিকহিরার ব্রিজ, এখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে যাব, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের চারুবাবুর মোড়ে নেমে টোটোর থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। এখানেও এসে দেখো তোমাদের দেখাচ্ছি ব্রিজ আর আকাশ নিয়ে কতটা সুন্দর লাগছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে পরিবেশটা কতটা সুন্দর লাগছে। এরকম পরিবেশ তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো, রাস্তা আজকে ফাঁকাই ছিল, তারপরে চলে এলাম বাড়ির রাস্তায়। তো এই যে হলো আমাদের বাড়ির রাস্তা। এখানে এসেও তোমাদেরকে ভালো করে ভিউটা দেখাচ্ছি। আমাদের এখানে রয়েছে একটা ঠাকুরের মন্দির, মা মনসার মন্দির। আমরা এখানে পুজো দিতে আসি, দুধ কলা দিই ঠাকুরের যখন পুজো হয় সেই সময়। তো এই দেখো আমাদের বাড়ির পাশে বাড়ি, ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি।
তো আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর রোদ্দুরের কারণে আমি ছাতা আবার আসার সময় খুলে নিয়েছি, এতটাই রোদ্দুর। তো দেখো আমাদের বাড়ির রাস্তায়